পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপভুক্ত মৌলের নাম কি? চলো আমরা সেটা আজকে শিখব। তো পর্যায় সারণীতে কয়টা গ্রুপ আছে আমরা জানি, 18টা গ্রুপ আছে। তো আমরা চেষ্টা করব 18টা গ্রুপ সম্পর্কে একটু একটু করে বলার। তা আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পর্যায় সারণীর মোট ব্লকভুক্ত মৌল কয়টা আছে, 4টা ব্লকভুক্ত মৌল আছে। তা আমি আরেকবার একটু সেই ব্লকগুলোকে লিখব। সেটা হচ্ছে প্রথমে এস ব্লক মৌল, এস ব্লক, তারপরে কি আছে পি ব্লক মৌল আছে, পি ব্লক, তারপরে ডি ব্লক আছে, ডি ব্লক, এবং শেষে হলো এফ ব্লক। এই 4টা ব্লকভুক্ত মৌল আছে। এখন 1 নাম্বার ব্লক যারা আছে, 1 নাম্বার ব্লকভুক্ত মৌল, সরি এস ব্লকভুক্ত মৌল যারা আছে এরা হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2। এই দুইটা গ্রুপের মৌল হচ্ছে এস ব্লক মৌল। তো 1 নম্বর গ্রুপের মৌল যারা আছে এদেরকে বলে ক্ষার ধাতু, ক্ষার ধাতু, এবং 2 নম্বর গ্রুপে যারা আছে তাদেরকে বলে মৃৎ ক্ষার ধাতু। তো ক্ষার ধাতু কাদেরকে বলে? যে সকল ধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। যেমন আমি যদি বলি 1 নম্বর গ্রুপের মৌল হচ্ছে সোডিয়াম, তো সোডিয়ামের অক্সাইড কি? সোডিয়াম অক্সাইড। এইটার সাথে যদি আমরা পানি যোগ করি H2O, তাহলে এখানে আমরা পাবো সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি? ক্ষার। তাহলে যে সকল মৌলের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে তাদেরকে ক্ষার ধাতু বলবো। আচ্ছা, মৃৎ ক্ষার ধাতু কারা? যে সকল মৌলের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে এবং যাদেরকে যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায়। যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অক্সাইড হলো ক্যালসিয়াম অক্সাইড, এটার সাথে পানি যোগ করলে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো ক্ষার। তাহলে এটার অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাই এটা ক্ষার ধাতু। একই সাথে ক্যালসিয়ামকে যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায়। যেমন তোমরা জানো মার্বেল পাথর বা চুনা পাথর, মার্বেল পাথর, মার্বেল পাথর বা চুনা পাথর এর সংকেত কি? মার্বেল পাথর বা চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তার মানে ক্যালসিয়ামকে যৌগ হিসেবেও মাটিতে পাওয়া যায়, এজন্য এটা মৃৎক্ষার ধাতু। এবার আসি পি ব্লকের মধ্যে কারা আছে। পি ব্লকভুক্ত মৌল হচ্ছে গ্রুপ, পি ব্লকভুক্ত মৌল হচ্ছে গ্রুপ 13 থেকে শুরু করে 18 পর্যন্ত, গ্রুপ 13 থেকে শুরু করে 18 পর্যন্ত। চলো আমরা গ্রুপ 13 থেকে শুরু করে 18 পর্যন্ত সবগুলো গ্রুপের নাম শিখে আসি। তো আমি এটাকে একটু বড় করে লিখলাম। গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 এবং গ্রুপ 18। এই হলো পি ব্লকভুক্ত মৌল। তো আমি লাস্টের থেকে বলি। প্রথমে হচ্ছে যারা 18 নম্বর গ্রুপে আছে, 18 নম্বর গ্রুপের এই মৌলগুলোকে কি বলে? 18 নম্বর গ্রুপের এই মৌলগুলোকে বলে হচ্ছে নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল বা ইনার্ট গ্যাস, তাই না? বা নোবেল গ্যাসও বলে এদেরকে। এই 18 নম্বর গ্রুপের কিন্তু আরেকটা নাম আছে, এটাকে শূন্য গ্রুপও বলে। শূন্য গ্রুপ কেন এটা শূন্য গ্রুপ? কারণ এদের যোজনী জারণমান শূন্য হয়, তাই। আচ্ছা, এরপরে কে আছে? 17 নম্বর গ্রুপ। তোমরা জানো 17 নম্বর গ্রুপকে কি বলে? 17 নম্বর গ্রুপটা হলো, আমরা বলি এটাকে হ্যালোজেন মৌল। এই গ্রুপের মৌলগুলোকে বলে হ্যালোজেন, হ্যালোজেন মৌল। আচ্ছা, হ্যালোজেন শব্দের অর্থ কি? হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ গঠনকারী, লবণ গঠনকারী মৌল। অর্থাৎ এই গ্রুপের মৌলগুলো লবণ গঠন করে। যেমন আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে সোডিয়ামের সাথে যদি আমি হ্যালাইড ক্লোরিন দিয়ে দিই তাহলে সোডিয়াম ক্লোরাইড, যেটাকে খাবার লবণ বলে, তার মানে কি এরা লবণ গঠন করে, এই জন্য এদেরকে লবণ গঠনকারী বলা হয়। এরপরে আসি গ্রুপ নাম্বার 16। তো 16 নাম্বার গ্রুপে কারা আছে? 16 নাম্বার গ্রুপে আছে, এদেরকে বলে চ্যালকোজেন মৌল,
চ্যালকোজেন। আচ্ছা, চ্যালকোজেন শব্দের অর্থ কি? আকরিক গঠনকারী। আকরিক গঠনকারী। আচ্ছা, আকরিক কি? আকরিক হচ্ছে যে সকল খনিজ থেকে সহজে কম খরচে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায়। যেমন কপারের অনেক যৌগ আছে, তার মধ্যে Cu2S এটাকে বলে চালকোসাইড। এটাকে কি বলে? চালকোসাইড। এই যৌগটা থেকে কপারকে নিষ্কাশন করা লাভজনক বা সুবিধাজনক, এই জন্য এই যৌগটাকে বলে হচ্ছে কপারের আকরিক। আরও একটা কি আছে? CuFeS2, এটাকে কি বলে? কপার পিরাইডস। এই কপার পিরাইডস হলো খনিজ পদার্থ যেটা থেকে কপারকে নিষ্কাশন করা লাভজনক, এই জন্য এটাকে কপারের আকরিক বলা হয়। তো এরকম আকরিক গঠনকারী মৌলগুলোকে বলে হচ্ছে চ্যালকোজেন মৌল। তো এরপরে আসি আমরা হচ্ছে 15 নম্বর গ্রুপ, যেটাকে বলে নিকটোজেন মৌল। নিকটোজেন মৌল। আচ্ছা, নিকটোজেন মৌল কারা? নিকটোজেন শব্দের অর্থ কি? নিকটোজেন শব্দের অর্থ হচ্ছে শ্বাস রোধকারী। শ্বাস রোধকারী অর্থাৎ শ্বাস রোধ করে দেয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এরকম মনে হয়। তো এই শ্বাস রোধকারী একটা উদাহরণ যদি আমি বলি, যেমন ধরো নাইট্রোজেনের একটা যৌগ N2O, এটাকে কি বলে? লাফিং গ্যাস। এই লাফিং গ্যাস দিয়ে মানুষকে অজ্ঞান করা যায়। অর্থাৎ এই গ্রুপের মৌলগুলোকে এই কারণে শ্বাসরোধকারী মৌল বলা হয়। এরপরে আসি, এর পরের মৌল কোনগুলো? এরপরে হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 14। 14 নম্বর গ্রুপে কারা আছে? 14 নম্বর গ্রুপে আসলে মূলত উপধাতুরা আছে। উপধাতু। তো উপধাতুর সংখ্যা কয়টা এটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তারপরে আমি আরেকবার একটু বলি। এই উপধাতু আছে টোটাল কয়টি? 6টি উপধাতু আছে। তো এই 6টা উপধাতু মনে রাখার উপায় কি? সেটা হচ্ছে বড় ছেলে যেন আজ সবচেয়ে ট্যালেন্ট। এই হলো ছন্দ। এই ছন্দ দিয়ে তুমি চাইলে উপধাতুগুলোকে মনে রাখতে পারো। বড় থেকে বোরন, ছেলে হলো সিলিকন, যেন হলো জার্মেনিয়াম, আজ হলো আর্সেনিক, সব হলো Sb অ্যান্টিমনি, ট্যালেন্ট হলো টেলুরিয়াম। টেলুরিয়াম। এই 6টা হলো উপধাতু। আর গ্রুপ নাম্বার 13তে কারা আছে? গ্রুপ নাম্বার 13তে আছে ধাতু এবং উপধাতু। ঠিক আছে? তো এই হলো আমাদের পর্যায় সারণীর মোট S এবং P ব্লকের মৌল।